করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা জটিল কথা বলবো। এই জুনিয়র সাকিব অনলাইনে কি শুরু করছে, একবার বিয়ে করতেছে, একবার বিয়ে করতেছে, দুইবার বিয়ে করতেছে, তিনবার বিয়ে করতেছে, এবং মেয়ে তাকে নিয়ে অনেক কথা বলতেছে, এবং সে মেয়েকে নিয়ে অনেক কথা বলতেছে। এই কি সবসময় কি ফেসবুকে কি টবে থাকতে চায়, এই জন্য এগুলো মানে এইগুলো এইগুলো মানে সব অভিনয় করতেছে নাকি সব বানাইতেছে নাকি কিছুই বুঝি না। তো কদিন আগে শোনা গেল সে বিয়ে করছে, নতুন বিয়ে। হ্যাঁ, তারপরে শোনা যাচ্ছে কি সে আজ থেকে অনেক দিন আগে বিয়ে করছে এটা। হ্যাঁ, তো সে বিয়ে করার পরে হ্যাঁ তাকে শিকার সাথে এই ঘটনা ঘটছে। তো শিকার যাওয়ার পরে সে আবার এই মেয়েটাকে নিয়ে এসে তার সাথে সংসার করার জন্য প্ল্যান করছে। কিন্তু মেয়েটার বাবা আছে কিনা জানি না, মা তাকে বলতেছে আমার মেয়েকে আমাকে ফেরত দাও। হ্যাঁ, নাহলে আমি এমুক করব, তমুক করব, হ্যান করব, ত্যান করব। এগুলো কি করতেছে ভাই, আমি কিছুই বুঝতেছি না। আমার মাথা কাজ করতেছে না, বুঝছেন? তো আপনারা যদি সঠিক কিছু জানেন তাহলে কি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো শিক্ষা কাজটা মনে হয় আমার হিসেবে ভালোই করছে, কারণ একটা মেয়ে কখনো চায় না তার স্বামীকে অন্য কাউকে ভাগ দিতে। তো কথাগুলো এখন মনে হচ্ছে সব সত্য ছিল। তো শাকিব খান, জুনিয়র শাকিব খান মানুষটা কতটা ভালো আমি জানি না, বাট তার পেশায় মনে হয় এগুলো, সে এগুলো করে খায় এবং এগুলোই করে তাদের দিন চলে, বুঝছেন? তো আমার মনে হচ্ছে তাই। তো জুনিয়র শাকিব তাকে আসলে উনি একজন ভাইরাল মানুষ তা জানি, কিন্তু তা ভাইরাল যতই হোক, মানুষ যখন উপরে উঠে মানুষের কি চোখ কি উপরে উঠে নাকি? আরে ভাই, আপনি অনেক বড় মাপের মানুষ, তো আপনাকে নিয়ে মানুষ অনেক কিছু করবে, কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস দেখিয়েও না দেখার ভান করতে হবে। কিছু কিছু জিনিস আপনাকে সচেতন থাকতে হবে, কিন্তু আপনি অসচেতন। হ্যাঁ, আরে ভাই, পৃথিবী তো মানুষকে ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারে, তাইলে কি আপনি কি সবাইকে ভালোবাসবেন? আরে ভাই, একটা নিয়ে লাইফ পার্টনার একটা বেছে নিয়ে জীবন চলুন। তো আপনি যেগুলো করতেছেন এগুলো অনলাইনে মানুষ হাসানো এবং মানুষ দেখানো, এগুলো ভালো না, বুঝছেন ভাই? তো বিয়ে করছেন, এই মেয়েটাকে বিয়ে করছেন ভালো কথা, তো এই মেয়েটা আবার চলে গেল কী জন্য? এই মেয়েটাকে নিয়ে ঘর বাঁধেন, এই মেয়েটাকে নিয়ে থাকেন, তো এই মেয়েটা আবার চলে গেল। এলো হচ্ছে কি রে ভাই, আমি কিছুই বুঝি না। তো এই মেয়েটাকে তার মায়ের হাতে তুলে দিলেন, আবার আরেকটা মেয়ে আছে কি শোনা যাচ্ছে রংপুর থেকে আরেকটা মেয়ে আসছে আপনাকে হুম কি কি বলতেছে না বলতেছে একমাত্র আপনি ভালো জানেন। তো এগুলো থেকে বিরত থাকতে পারেন না? এগুলো থেকে বিরত থাকলে আপনারও জীবনটা সুন্দর হতো। হ্যাঁ, আপনি তো একজন ভাইরাল মানুষ, তাই না? তো বন্ধুরা, এইগুলো আমাকে খুব খারাপ লাগতেছে। তো আপনাদেরকে কেমন লাগতেছে জানি না। তো